জিনটা আমাকে মেরে ফেলার জন্য ঠিক এইভাবে ধরেছিল, এইভাবে আমার নাক মুখ একসাথে এইভাবে চিপে ধরেছিল এইভাবে। আজ এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার ইমামগণ, শিক্ষকগণ সকলেরই জানা দরকার। দেখেন, আমরা কখনো নিজ অভিজ্ঞতা থেকে কেউ কখনো জিন জাদুর চিকিৎসা করব না, এই কথাটা স্মরণ রাখবেন। কেউ কখনো নিজ অভিজ্ঞতা থেকে জিন জাদুর চিকিৎসা করবেন না, কারণ অভিজ্ঞ উস্তাদের কাছে, মোদাব্বিরের কাছে জিন জাদুর পরিপূর্ণ কোর্স আপনার শিখা ছাড়া, অর্জন করা ব্যতীত, ফার্স্ট টু লাস্ট জিন জাদুর চিকিৎসা কোর্সের মাধ্যমে শিখা ব্যতীত আপনার কখনো নিজের অভিজ্ঞতা থেকে জিন জাদুর চিকিৎসা করতে যাবেন না। সাধারণত ঝাড়ফুঁক করতে পারেন, পানি পড়া, তেল পড়া, ঝাড়ফুঁক এটা করা যায়, সমস্যা নাই। কিন্তু সাবধান, জিন জাদুর চিকিৎসা কখনো নিজের অভিজ্ঞতার উপরে নির্ভর করে কোর্স না করে, কোনো অভিজ্ঞ মোতাব্বিরের কাছে না শিখে, কোনো ওস্তাদের কাছে না শিখে, নিজের মন গড়া, নিজের আইডিয়ার উপরে নির্ভর করে জিন জাদুর চিকিৎসা করবেন না। আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন, আপনার পরিবারও ধ্বংস হয়ে যাবে। কিভাবে শোনেন। আমি বর্তমানে এই কয়েক মাস আগে আমার কোর্স সম্পূর্ণ করে জিন জাদুর চিকিৎসা, ইনশাল্লাহ রুকিয়া পদ্ধতিতে জিন জাদুর চিকিৎসা চালু করেছি। আপনারা জানেন, ভিডিও আপলোড করা হয়, ইনশাল্লাহ রোগীও দেখা হয়। বেশ কয়েক মাস আগে থেকে শুরু করছি। তো আরও বহু আগে, কয়েক বছর আগের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তখন মসজিদে চাকরি করতাম, খেদমত করতাম। তো দেখেন, আমাদের দেশে যারা মসজিদে চাকরি করে তারা কিন্তু দুই কারণে ঝাড়ফুঁক, জিন জাদুর চিকিৎসা করে থাকে। এক নম্বরে হচ্ছে অনেক ইমামগণ টাকার লোভে পড়ে, 50-100 টাকা, 200 টাকার লোভে পড়ে ঝাড়ফুঁক, তাবিজ, জিন জাদুর চিকিৎসাগুলো করে থাকে। আর অনেকে কিন্তু করতে চায় না, চাকরি বাঁচানোর দায়ে বাধ্য হয়ে করতে হয়। ঠিক আমিও চাকরি বাঁচানোর দায়ে বাধ্য হয়ে এক জিনের রোগীকে সামনে গেলাম চিকিৎসা করার জন্য। আমি কিন্তু তখন কিছুই জানি না, একমাত্র আমার নিজের অভিজ্ঞতা ছাড়া। তখন আমি কারো কাছে কোর্স করি নাই, শিখি নাই, আমার অভিজ্ঞতা নাই। শুধুমাত্র অভিজ্ঞতা কি আয়াতুল কুরসি, 4 কুল, আপনার সূরা ইয়াসিন, সূরা মুলুক, এই সমস্ত কিছু আমি যা জানি আর কি। এছাড়া আমার কোনো অভিজ্ঞতা ছিল না। সাধারণত এই মসজিদ মাদ্রাসার ইমামরা সাধারণত নিজের অভিজ্ঞতা থেকে যেটা করে থাকে আর কি। তো হঠাৎ একদিন শীতকাল, রাত 9টার দিকে আমি খাওয়া দাওয়া খেয়ে শুয়ে গেলাম। হঠাৎ করে 1-1.5 ঘন্টা পর একজন লোক এসে মসজিদ থেকে আমাকে ডাকে এমন ভয়ঙ্কর আওয়াজে ডাকে, আমি খুব ভয় পাই। তো উঠলাম, যে ভাই কী হয়েছে? বলে যে আমার বাসায় একটু যেতে হবে, আমার মেয়েটা কেমন জানি করে। তো আমি বললাম যে ভাই শীতকাল, আমি ঘুমিয়ে গেছি, এত রাত আপনার বাসায় যাব এটা তো সম্ভব না। আর আপনি ঘুম থেকে আমাকে এইভাবে ডাকছেন কেন? মানুষকে কি এভাবে ঘুম থেকে ডাকে? মানুষকে আস্তে নর্মাল আওয়াজে ডাকবেন, শান্তভাবে। আপনার আওয়াজ শুনে তো আমি ভয় পাইছি, এভাবে কেন ডাকেন? আর আমার মসজিদটা ছিল তাল গাছের নিচে, নির্জন একটা জায়গায়। তো যাই হোক, আমি বললাম যে ভাই এত রাত আমি যেতে পারবো না, আমি ঘুমিয়ে গেছি। সে আমার হাতে ফাঁয়ে ধরে যে ভাই হুজুর, যেভাবে হোক আপনি আমার বাসায় একটু আসেন, আমার মেয়েটা কি করে, এই মুহূর্তে আমি কার কাছে যাব? এখন আমি কিন্তু বাধ্য হয়ে চাকরি বাঁচানোর তাগিদে আমি গিয়েছিলাম। তখন কিন্তু আমি জিন জাদুর চিকিৎসা নিজের অভিজ্ঞতা ছাড়া, এক কথায় মানে আয়াতুল কুরসি, 4 কুল, সূরা মুলুক, ইয়াসিন এগুলো ছাড়া আর কিছুই জানি না। তো যাই হোক, আমি এক পর্যায়ে ওনার সাথে গেলাম। শীতকাল, রাত 12টার দিকে গিয়ে বাসায় দেখি ওনার যে মেয়েকে ধরছে উনি উপযুক্ত একটি মেয়ে, বিয়ার উপযুক্ত একটি মেয়ে। যাই হোক, এখন আমি তো কিছুই জানি না। আমি নিজের অভিজ্ঞতা থেকে 4 কুল, আয়াতুল কুরসি, আরও যা যা আমার মুখ দিয়ে আসছে জানি, এগুলো পড়লাম। তবে আমি মেয়ের মুখের দিকে, চোখের দিকে তাকিয়ে অনুভব করলাম যে তাকে ধরছে, জেনেই আক্রমণ করছে। তো আমি যা পারি এগুলো পড়ে তাকে ঝাড়ফুঁক করে চলে আসলাম। আমাকে আবার কিছু নাস্তা দেওয়া হয়েছে, খাইতে চাই না, জোর করে 2-1টা খেলাম। তো লোকটা আবার আমাকে মসজিদে এসে লাইট দিয়ে যায়, আমি ঘুমিয়ে পড়লাম। মসজিদে এসে আমি ঘুমিয়ে যাওয়ার পর তখন আমার একটা বাটন ফোন ছিল, আমি বুকের উপর একটা অডিও ওয়াজ চালিয়ে দিয়ে
এভাবে শীত হয়ে উপর হয়ে ঘুমিয়ে গেলাম। ঠিক আপনার ঠিক 1 ঘন্টা পর, অর্থাৎ 1:30টার দিকে ওই যে জিনটা এসে আমাকে মেরে ফেলার জন্য ঠিক এইভাবে ধরেছিল, এইভাবে ধরেছিল আমার নাক মুখ, এইভাবে একদম চিপে ধরেছিল আমাকে মেরে ফেলার জন্য। আমি হঠাৎ আউ করে চিল্লানি দিয়ে লাফ দিয়ে উঠে বসে গেছি। আমার মোবাইলটা আমার বুকের উপর থেকে দূরে গিয়ে পড়ে গেল। আমি হাঁফাইতে হাঁফাইতে মানে ভয়ে কি করব, রাত 1:30 2টা বাজে, বুঝতেছি না। তো খুব ভয় পাইতেছি, কি করব। আর কখন আমার সাথে এমনটা হয় নাই, কারণ আমার কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো কোর্স নাই, আমি কোনো ওস্তাদের কাছে শিখি নাই। না শিখেই আমি আমার মন গড়া মতো একজন জিনের রোগীর চিকিৎসা করলাম। তো যাই হোক, তারপরে কি হয়েছে সেটা আর আপনাদেরকে না বলি। আমি আমার সাহসিকতা দিয়ে আমি রাত কাটালাম, অনেক সূরা কারাত পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, এক কথায় রাত কাটাইছি খুব কষ্ট করে ভয়ে। তো আমাকে যা আক্রমণ করছে দেখেন, আমি নিজের অভিজ্ঞতার উপর কোনো ওস্তাদের কাছে না শিখে, পাকাপোক্ত কোর্স না করে নিজের মন গড়াভাবে একজন জিনের রোগীর চিকিৎসা করলাম। 1-2 ঘন্টা পর আমাকে মারার জন্য মসজিদে এসে আমার নাক মুখ চেপে ধরে আমাকে আক্রমণ শুরু করলো। তো দেখেন কি ভয়ানক একটা বিষয়। এজন্য ভাই আপনাদের বলবো, আপনারা যারা মসজিদ মাদ্রাসায় চাকরি করেন, কোনো ওস্তাদের কাছে জিন জাদুর চিকিৎসা পরিপূর্ণ না শিখে কখনো জিন জাদুর চিকিৎসা করবেন না। আপনি আপনার পুরা লাইফ, আপনার পরিবার ধ্বংস করে দিবে। জিন জাতি এত মারাত্মক, কখনো করবেন না। হ্যাঁ, সাধারণ জার ফুক, পানি পড়া, তেল পড়া এগুলো করবেন, সমস্যা নেই, কিন্তু জিন জাদুর চিকিৎসা করতে যাবেন না। তো আমার পুরাতন বহু বছর আগের এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, মানে হ্যাঁ, আপনি যদি বলতে পারেন আমি করব, সমস্যা কি ফলাফল হবে সেটা আমার এই ঘটনা থেকেই আপনি একটু অনুমান করুন। তো আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে সম্পূর্ণ কোর্স শেষ করে রুকিয়া পদ্ধতিতে জিন জাদুর চিকিৎসা করে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে সোনাপুর, নোয়াখালী। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন যোগাযোগ করবেন। আর এমন তদবির বিষয়ের আপনাদের উপকার আসে এমন অসংখ্য ভিডিও আমি দৈনিক আপলোড করে থাকি। আমার চ্যানেল এবং ইউটিউব, আমার পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটি যদি উপকার হয়ে থাকে কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।